আর দুনিয়ায় ঘুমের ঘরে মরণ করতে পারে। সেই জন্য বলছে আসর জোহর মাগরিব গুরুত্ব নাই, নামাজ পড়লে না, এসাও কাজা করে শুয়ে পড়লে এমন হতে পারে আল্লাহ তোর ঘুমের ঘরে সোজা লম্বা করে দিতে পারে। চলে বলছে জোহর আসর মাগরিব গেল, এসা করলি কাজা, এমন তো হতে পারে ঘুমের ঘরে সোজা। ছেলে মেয়েকে জীবনে আব্বু তো আর নাই, কিছু পরে হবে রে তোর কবর আসর ঠাই। আল্লাহুম্মা মন খুলে পড়ে কোন সন্তান নেক সন্তান মা বাপের মুখ পানে নেক নজরে যদি একবার তাকায়, রসুল বলছেন একটা কবুল হল। আপনি হজে গেছেন, কবুল হতে পারে না হতে পারে, রসুল বলছেন নেক নজরে মা বাপের মুখ পানে তাকালে আল্লাহ একটা কবুল হজের সব তোমার নামা আমলে লিখে দেয়। জোরে বললেন না? সন্তানদের নামা আমলে হজের সব দেয়। সাহাবীরা বলছে হুজুর একাধিকবার যদি তাকায়, একবার তাকে আবার দ্বিতীয়বার তৃতীয়বার টাকা একাধিকবার টাকায় যদি, রসুল বলছে 100 বার টাকালে আমার আল্লাহ দয়া করে 100 হজের সব সন্তানদের নামায় আমলে লিখে দেয়। তো আমার বাবাজি মা আছে, বাপ দেন, বাপের আপনার শান্তি দাবি যান মনে মুরতি সব অন্ধকার গভীর কবরে শুয়ে আমাদের মুখ পরে তাকিয়ে তাকিয়ে তারাও খায়। কিসের জন্য? তাদের তো আমল নামা বন্ধ হয়ে গেছে, আমাদের দিকে তাকিয়ে আছে গান খায়রা দোয়া সাদগা এরকম ভিক্ষা ভিক্ষুকের ন্যায় তাকিয়ে আছে। আমরা কিছু করি না। নবী আমার এমন একটা সময় এসেছিলেন, আল্লাহ রাসূল দুনিয়ার বাচ্চা, যখন পৃথিবী যুগটা অন্ধকার ছিল, পৃথিবী যুগটা বর্বরতা বিভিন্ন সমস্যায় অন্ধকার হয়ে গেছে, কুলসিত হয়ে গেছে। আল্লাহ রাসূলকে সেই সময় অন্ধকার দূরীকরণ করার জন্য, সঠিক রাস্তা অবলম্বন করার জন্য আল্লাহ একটা নবী পাঠালেন। আল্লাহ বলছে আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হাবিবকে নবীকে একটা রহমত স্বরূপ দয়া স্বরূপ করে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের কাছে একজন ব্যক্তি আসছে কলেমা শরীফ পড়তে, তিনি আসছে এসে বসছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যে ইসলাম কবুল করবো, আমি জানতে চাই আমি যা গুনাহ করেছি, আমি ইসলাম কবুল করলে কলেমা শরীফ পড়লে রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ কি মাফ করে দেবে। দেখছেন আশা কথা, ইনি জগৎ আমাদের শ্রেষ্ঠতম মহামানব, মহামানব ছাড়া সব পরামর্শ কেউ বলতে পারবে না। এই জন্য ওখানে এসছে। আল্লাহ যে কি গলা করেছে বাবা বলতে হবে, তাই খালি তা বলছে হুজুর আমি বলবো, বলতে লজ্জা করছে, বলছে বলতে তোমার হবে, কি গলা করেছে। বলছে আমার গর্বের বয়সের একটা 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 করে হয়েছে, আর একটা একটা করে গোলা দিয়ে আঁতুল ঘরে মেরে দিয়েছে। কত বড় ভালো একটা জীবন, তো মানুষের বাচ্চা আঁতুল ঘরে এসেছে। পৃথিবীর জমিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যত ধর্মের বাচ্চা দুনিয়া আসে সব মুসলমান ইসলামের উপরে আসে। দুনিয়ার থেকে সমস্ত বাচ্চা, সমস্ত ধর্মের বাচ্চারা দুনিয়াকে চলে গেলে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হয়। ধরে বলে আবার সন্তানগুলো আতুর ঘরে গোড়া চেপে মেরেছে মেয়ে ছেলে বলে, অপরাধ করেছিল মেয়ে ছেলে বলে, আমি গোলা টিপে টিপে মেরে দিয়েছি। 12টার মাথায় আমার বিবির ঘরে বাচ্চা এসে গেল। আমি বললাম বিবি রে, যদি মেয়ে ছেলে হয় গোলা টিপে মেরে দেবে, বেটা ছেলে হয়ে রেখে দেবে, আমি বিদেশ সফরে চলে গেলাম। শুনে 12টা গোলা টিপে মেরেছে, তা বাহ
তার কি সময় দেখছেন? সেই সময় রসুলের পাঠাচ্ছে আল্লাহ এরকম অন্ধকার সংস্কার করার জন্য বিশ্বগুরু হাবিব আমার আপনার নবী দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছিলেন। বড় বড় বিদেশে চলে গেলাম, সফরে চলে গেলাম। আমার বিবির একটা মেয়ে ছেলে হয়েছিল। আমার বিবি মায়ের মন, মা কোনদিন কানা হলে, ফোঁড়া হলে, নীলা হলে, অঙ্গ হলে, যদি অঙ্গ প্রত্যঙ্গ সব অচল হয়, কোন মায়ের কাছে বাচ্চাটা খারাপ নয়। কি বলেন? ঠিক বলছি না? মায়ের কাছে ফলা লুলা যদি হয়, অন্ধ হয়, বোবা হয়, মায়ের কাছে কোনদিন বাচ্চা ছোট বড় মা হিসাব করে না। ওটা আমার বাচ্চা বেশি ভালোবাসে। আদি ওই করতে পারে না, ও কানে শুনতে পারে না, মায়ের মনে দয়া। এই জন্য রসুল বলেছে পৃথিবীর জমিনে সাবিরা, যদি আপনজন যদি তোমাদের কেউ থাকতে হয় সেটা হলো তোমার মা। ধরে নবীর সামনে বসে বলছো, আমি কিছুদিন পরে বাড়ি আসবো। আমার বিবির একটা বাচ্চা হলো, মেয়ে ছেলে। আমার বিবির মনে মায়া, ছেলে কোনো দিয়ে মানতে চায় না মা। ওই মা বলেছে কি আমার নানার বাড়ি পাঠিয়ে দিল, সেখানে মানুষ হয়। আমি বাড়িতে এসে শুনলাম বিবির একটি বাচ্চা হয়েছিল। বলছে বিবি বলছে স্বামী গো মেয়ে ছেলে হয়েছিল, কি করেছে? বলছে গোলা দিবে মেরে দিয়েছি। কারণ স্বামী বলে গেছে, যদি বলি আজ এখন ধরে নিয়ে, এই জন্য মিথ্যা কথা বলে। কিছুদিন পরে শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর বাড়ি গিয়ে দেখলাম ওই মেয়েটা ঘোরাফেরা করি। আমি তো জানি না কার মেয়ে, কি ব্যাপার, সুন্দর কথা, বিশ্ব সুন্দরী। মক্কার জমিনে বিশ্ব সুন্দরী আল্লাহ তারা গান করেছিল। এ ভাইজানেরা, ওই মেয়েটা সুন্দর কথাবার্তা, চালচলন দেখে আমার শাশুড়ি আম্মাকে বললাম, মা এই মেয়েটা কি আমাকে দেবেন? মেয়েদের মন তো নরম, যে পরের মেয়ে যে মনে করে যদি এত ভালোবাসে, নিজের মেয়ে বললে আরো ভালোবাসে। ঠিক কিনা বলে? বলছে বাবা আমি সঙ্গে করে নিয়ে যাই, চলে। সঙ্গে করে নিয়ে আসতে আর বলছে বাবা এটা অন্য কোনো কারোর মেয়ে নয়, তোমার তোমার বিবির গল্পে এই বাচ্চাটা এসেছে। বলছে হুজুর যখন আমার মেয়ের কথা বলেছে আমার লোকটা খাওয়া দিয়ে উঠছে, আমার মস্ত গরম হয়ে গেছে, মেনে নেওয়া যাবে না, এই মেয়ে দুনিয়ার জমিনে রাখা হবে। রসুলের মেয়ের জনকে টপ টপ করে পানি করছে। আল্লাহ পৃথিবীর জমি এরকম নিশ্চয় মানুষ এখনো পর্যন্ত আল্লাহ আছে, নিজের কলিজার টুকরা সন্তান অন্যজনের সন্তান হিসাবে ভালোবাসলো, নিজেরও সন্তান যখন শুনলো তার রাখবে না। বাড়ি টেনে বিবির কাছে ভালনা করে বলছে সাজিয়ে দাও, কোথায় নিয়ে যাবি? আমি মেলাতে নিয়ে যাবো। নবীর সামনে বসে বলতেন আমি একটা ছুরি নিয়েছি, আমি সীতা রশি নিয়েছি, দড়ি নিয়েছি। আমি ওই মেয়েটাকে নিয়ে হাঁটতে শুরু করলাম ময়দানে, ফাঁকা ময়দান, শুধু পাহাড় আর পাহাড় দেখতে দেখতে ফাঁকা ময়দানে গিয়ে আমি মেয়েটাকে নিয়ে টান করে রেখে জমিনে একটা গর্ত খুলতে লাগলাম। ঠিক আছে, গর্ত খুলছে, কবর গর্ত খুলছে। মেয়েটা বলছে আব্বু কেন গর্ত খুলছে বলো না? কোনো কথা বলি না হুজুর, আমার মেয়ের কচি জবানে বারবার আমাকে বলছে। মেয়েটা বয়স কত? যেটা বেশি তো 9 বছরের মতো বয়স। বড় বড় কেন খুলছে? কোনো কথা বলি না। আমার গায়ের ধুলাটা আমার ওই বাচ্চা মেয়ের জামা দিয়ে আমার গায়ের ধুলাগুলো থাকছিল। ওই বাচ্চা মেয়ের মন করে এত মায়া, আব্বা হিসাবে খেয়ে ফেলেছে। আমার গায়ে ধুলা লেগে গেল, আমার গায়ে ধুলাটা বাচ্চার জামা দিয়ে মোছায়, কিন্তু আমার মনে কবি যায় মায়া আসে ভাই। আমি কবর খুঁজতে খুঁজতে এক বুক খুলে ফেললাম। উপরে উঠে মেয়েটা বলছে আব্বা কেন গর্ত খুলেছে বলুন না? আমি কোনো কথা না বলে আমার মেয়ের হাত পা ধরে দিয়ে বেঁধে ওই কবরে নামিয়ে দিয়েছি। কবরে গাছটার গর্ত বসিয়ে দিলাম। কি নিষ্ঠুরতা! এরকম অন্ধকার যুগ দেখে রসুল আমার
এই সংস্কার করার জন্য আখরি জামানা নবীজির সর্দার আমাদের নবী নূর নবীকে দুনিয়ার সঙ্গে প্রেরণ করেছিলেন। ছেড়ে বলুন তাই এখন মেয়েটাকে বসিয়ে দিলাম। মেয়ে আমার মুখটাকে তাকিয়ে তাকিয়ে দুনয়ন দিয়ে পানি পড়ে, চিৎকার দিয়ে কাঁদে, বলছে আব্বা কেন আমাকে কানে নামিয়ে দিলেন বলুন না। আমি তার দোকান সারা দিয়ে একটা পাথর গড়িয়ে নিয়ে বুকের দিকে লক্ষ্য করে ফেলে দিলাম। বুকের চামড়াটা গোস্তটা কেটে ফাঁক হয়ে একটা আওয়াজ বার হলো, আব্বা আমাকে দুনিয়ার জমিনে বাঁচতে দেন, দুনিয়ার জমিনে আমাকে বাঁচতে দেন। আপনি আমি যদি আমি দুনিয়ার জমিনে ঠিক মেনে মেনে খাবো, তথাপি আব্বা হিসাবে আপনাকে ছোট করবো না। আল্লাহ নবী শুনেছেন যে কষ্ট শুনে পানি বার হয়। নিষ্ঠুর মানুষ পৃথিবীর জমিনে আমি দেখলাম। বলছে হুজুর তার কলিজা থেকে আওয়াজটা বার হলো, আমি কোনো কথা না শুনে উপরের দিকে মাটিগুলো ফেলতে ফেলতে পুরো জমিনটা সমান করে দিলাম। আল্লাহ খালাই কাবার পূর্ব দিকে জিন্দা মাজার বলে এখনো হাজি সাহেবরা যদি খেয়াল করে যদি যেতে পারে ওখানে দেখেছে, দেখলাম জিন্দা মাজার বলে লেখা আছে। খালাই কাবার পূর্ব দিকে একটু গেলে হেঁটে গেলে জিন্দা মাজার, একটু একটা মাজার না, একটু গোরস্থান মতো আছে, 10 টাকা একটু কম কম হবে এরকম জায়গা, ওরকম জায়গা জিন্দা মাজার বলে। তখন তো গোরস্থান ওই কোনার জিন্দা মাজার কবর দিয়েছিল, তারপরে আস্তে আস্তে কবরস্থান করেছে। নবীর মাঝে হাত ধরে আছেন এ ব্যক্তি বলছে জমিনটা সমান করে দেওয়ার আগে ওনার গোনা পর্যন্ত আমার মেয়ে যখন মাটিতে ঝুলে গেল, আমার মেয়েটা কোন শুনে বলছে আব্বা আমার আম্মা জান আমাকে না নিয়ে খেতে বসেন না, আমাকে না নিয়ে ঘুমান না। আব্বা যদি আমাকে যদি বাড়িতে না নিয়ে যান, আমার আম্মা জান আর খানা খাতে দেয়, আমার আম্মা জান শুরু না, আমার আব্বা জান আমাকে বাঁচতে দেয়, পৃথিবীর জমিনে বাড়িতে যদি না নিয়ে যান, আমি আপনাকে কোনদিন পিতা হিসাবে সম্মান করে দেব। শুনেছি আমি শুনি নাই, আমি শুনেছি কাজে লাগাই নাই, মাটি ফেলে ফেলে সমান করে দিলাম। আল্লাহ নবী বলছে আল্লাহ এরকম মানুষের কি ফয়সালা হবে? আল্লাহ রসুলের নূরের চোখ দিয়ে পানি সরে পার হয়। আল্লাহ পাক বলছেন জিবরাইল চলে যাও, আরে জিবরাইল নবীর সামনে চলে যাও, আমার হাবিব কান চলে গেছে। আমার বান্দারা কত গোনা করে গোনা করে পাহাড় পাহাড় গোনা করে ফেলবে, সাগরে হাবুডু খাবে, কিন্তু আমি আল্লাহ নিষ্ঠুর নয়, আমি আল্লাহ পাষাণ নয়। বান্দা গোনা করে যখন বুঝতে পারি গোনা করেছি, অনেক গোনা করেছে, একবার খালেস নিয়েছে যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তাদের জীবনের গোনা মাফ করে দিয়ে থাকি। ইব্রাহিম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম। মাথা নত করে থাকবেন না, আপনার মনে করল আমার আল্লাহ শুনতে পারে না, আপনার মনে করল আল্লাহ শুনতে পারে না, আপনি মাথা উঁচু করুন। আল্লাহ বলেছে ও যদি একবার খালেস নিয়ে বিশ্বাস করে আল্লাহর উপরে মারা যায়, আপনার উপরে মারা নেই, আপনার কলেমা শরীফ যদি আপনার হাতে হাত দিয়ে কলেমা শরীফ পড়ে, ওর জীবনে 13টা গোনা কেন, 13টা বাচ্চা মারা গোনা কেন, 13,000 হলো আমার আল্লাহ দয়া করে মাফ করে দেবে। মুখটা মনের মুখটা তুললেন, মুখটা হাসলেন। এসে দিয়ে বলছেন আমার আল্লাহ নিষ্ঠুর নয়, পাষাণ নয়, আল্লাহ
ছাত্ররা পড়তে থাকে আমার আল্লাহ জাহান্নাম রেখেছে জান্নাত রেখেছে আমার বান্দারা কুফরগামী হলে জাহান্নাম দেওয়া হবে চাবুক মারা হবে কুফরগামী যাতে না হয় আল্লাহ জাহান্নাম নির্মাণ করেছে আল্লাহ কোনদিন বান্দাকে জাহান্নামায় দেবে বলে তৈরি করেন নাই একবার বান্দা ঘুরে যদি আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ ওর ঘুরে মুছে সার করে জান্নাতি মানুষ বানিয়ে দেয় আনন্দে আপনারা নবীর কদম জড়িয়ে ধরেছে অনেক জ্যোতিষী মহাপণ্ডিত অনেক জায়গা গিয়েছি ধর্মগুরুর কাছে কেউ তো বলতে পারে নাই আমার সব রাস্তার ঠিকানা কেউ দিতে পারে নাই সকলে আপনার দিকে ইঙ্গিত দিয়েছে মহামানব রসুল ছাড়া ফাইসালা দিতে পারবে না আপনি রসুলের দরবারে চলে যান আমি এসেছি হুজুর বলা আনন্দিত আমার আল্লাহ আমার কুড়িয়ার সন্তান গুলো গোলা কিনে মেরেছি যে গোলায় আমি টুকছি হাতে দেবো খাচ্ছি আল্লাহ আমার আজকে দিনে শুনে আনন্দ হলাম আমার বাচ্চার মারার গোলা ইসলাম কবুল করলে কলেমা শরীফ করলে আল্লাহ মাফ করে দেবে কলেমা শরীফ করে নামাজ পড়ে রোজা করেন শরিয়াত মোতাবেক চলেন অভিযানে পাপ করে তার খোদা যায় মন বলে মনে হয় খোয়া হয় নাই আপনি যদি একটা কোন বিরোধিতা কাজ করেন পেশা কাজ করেন তাও বা করলে মনে আঘাত করে খোদা যায় মনে হয় মাপ হয় নাই এ যাইয়া করে বিলম্ব করে কোন খটকা খায় এত নামাজ পড়ি রোজা করি দান খারাপ করি ইসলামের সাহায্য করি ইসলামের জন্য জেহাদ করি কিন্তু আমার মন কেন বলছে মাপ হয় নাই রসুল বারবার গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করুন ক্ষমা করুন যেখানে যাই আমি নামাজ পড়ি আমি রোজা করি তার খায়রাত সাদকা করি আমার কানে সেই আওয়াজটা বাজে আমার মেয়ের ভিতরে হাড় ফাঁকো যে আওয়াজটা বার হয়েছে আব্বা পৃথিবীর জমিন আমাকে বাঁচতে দেন মারতেন না আমাকে বাঁচতে দেন অন্য গ্রামে অন্য মহল্লা অন্য শহরে ভিক মেরে মেরে খাবো তথাপি কোনদিন আপনাকে আমি অসম্মান করবো না ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ি আমার কানে বাজে যেখানে যাই আমার মেয়ের কথাটা আমার কানে বাজে মনে হয় আল্লাহ পাক আমার জীবনের যেন মাফ করেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চিন্তা করা আমি রাসূল তোমাকে জানালাম ওই জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে চলে বলুন সুবহানাল্লাহ